অনেক বড় কিন্তু অনেক সফট নরম। এই নরম হওয়ার কারণ হচ্ছে যে অনেক একটু বাতাস আসবে, বানরে যদি ছোট একটা ঢাল ধরে টান দেবে ভেঙে যাবে, আর একটু ঢালটা নিচে পড়বে, হরিণের খাবারটা রিজিকটা আল্লাহ তাআলা এভাবে তৈরি করে দিচ্ছে। তাহলে এত বড় গাছটা অনেক হার্ড হতে পারতো, শক্ত হতে পারতো, গাছের ঢালটাও কিন্তু সফট করে দিচ্ছে ওদের রিজিক যেহেতু এটা। এবং বানরের স্বার্থ কি? বানর এত কিছু করে ওর জন্য এত খাবার দিতে হবে, ওর অবশ্যই একটা স্বার্থ আছে। ওর স্বার্থ হচ্ছে যখন রেইন সিজন, বর্ষাকালে সুন্দরবনে যখন সমুদ্রে যখন পানিটা বৃদ্ধি হয়, তখন হচ্ছে আমাদের বনের ভিতরে পানিটা থাকে। আর বানরের পা হচ্ছে সবচেয়ে ছোট, ও হচ্ছে 1 ফুট পানি হলে তো ডুবে যাবে। এই জন্য বানর হচ্ছে হরিণের ঘাড়ের উপরে বিভিন্ন জায়গা ট্রান্সফার করে, এই গাছ থেকে ওই গাছে যায়, ওর ঘাড়ের উপরে 2-3টা বসে থাকে, হরিণ ওকে নিয়ে যাবে। হরিণের পা আছে লম্বা। এজন্য যে বর্ষাকালে তোমাকে আমি দেখবো, তুমি আমার সবসময় দেখবা। এজন্য সার্থকটা এভাবে তৈরি করে দিয়েছে যে তোমার খাবারের জন্য আছি, তোমাকে শিকার করতে হবে। বাঘ আমি যদি দেখি অবশ্যই তোমাকে আমি সিগন্যাল দিব। ও যতদূর পারে হরিণকে সবসময় সেফ রাখে। যে জায়গায় হরিণ আছে দেখো যে গাছের উপরে বানর আছে, ওকে দেখাশোনা দায়িত্ব নিয়ে গেছে। তারপর বাঘের 80% খাবার হচ্ছে আমার হরিণ থেকে আসে। যে জায়গায় হরিণ আছে সে জায়গায় বাঘ আছে। আমরা হয়তো বাঘের সাথে আপনাদের দেখা করতে পারিনি আমরা, এর কারণ হচ্ছে বনের বাঘ, ওর প্রেসিডেন্ট হচ্ছে বনের। আপনি যদি বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে আপনি দেখা করতে যান, সরাসরি যে আপনি দেখা করতে পারবেন না। আপনি ওয়েটিং থাকতে হবে, তার পিএস, তার বিভিন্ন ফোর্স আছে, তাদের সাথে লিখিত দিতে হবে, আপনার ভেরিফিকেশন হবে কোথা থেকে আসছেন। তারপরে তাহলে বাঘ আমরা 3 দিনে আগে যদি খুঁজি তাহলে আমরা পাওয়া যাবে না। সে তো বনের প্রেসিডেন্ট, তাকে দেখতে হলে সাধনা দরকার, আবার আসতে হবে, কখন চোখে পড়ে যায় বলা যায়। হরিণ অ্যাভেলেবেল বেশি আছে, পরিমাণে বেশি আছে, হরিণটা দেখা যায়। কিন্তু বাঘ আসলে আপনাদেরকে দেখে, কিন্তু বাঘ আমরা দেখতে পাচ্ছি। এরকম ঘটনা ঘটে। জামতলা বীজ বাঘ বিচরণ এলাকা, আমাদের এই পেপারতে বন বিভাগ থেকে যে পেপার দিয়েছে, উপরে লিখিত দিয়ে দেয় জামতলা বিচে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন, বাঘ বিচরণ এলাকা। কংক্রিট যেহেতু লিখে দিয়েছে, অবশ্যই এটা বাঘ বিচরণ এলাকা, সতর্ক সবাই থাকতে হবে। জামতলা বীজটা দেখা যায় আসলে গ্রামের বাড়ির মতো একটা খোলা মাঠ, কিন্তু এটা হচ্ছে টাইগার পয়েন্টের একটা অংশ, যেটা আপনার খোলা মাঠে যখন হরিণ বের হবে, বনের ভিতর থেকে টার্গেট করবে কোন হরিণটাকে ধরবে। আর বাঘের হচ্ছে একটাই ভিউজ আর খাবার, আর কিছু না। ও শুধু খাবে ও ঘুমাবে। আমাদের যখন টাকা পয়সা বাড়ি ঘর অনেক কিছু দরকার আছে, বাঘের তো দরকার আসে না। ও শুধু খাবে, ওর খাবারটাই হচ্ছে ফিউচার। ও খেয়ে ঘুমাবে, আমার ক্ষুধা লাগবে, ও খেতে যাবে। এজন্য ও যখন একটা খাবারের টার্গেট করে, ওই খোলা মাঠের ভিতরে হরিণটাকে খাওয়াবে। খাওয়ানোর কারণ হচ্ছে ও এনার্জি ফেল করে ও ক্ষুধা বাড়ায়, তারপর খাবার খাবে। পেট ভরা থাকলে যে আমরা খাবার নিয়ে এসে ফেলে করে রাখি, ওর এত দায়িত্ব নেই। ওর ক্ষুধা লাগাবে তারপর খাবে। এজন্য ক্ষুধাটা বাড়ানোর জন্য ওর এনার্জি ফেল করে ওই হরিণটাকে পুরো এরিয়া ধরে খাওয়ায়, ওকে টার্গেট করে, ওকে দুর্বল করে ওকে ধরবে। তারপরে নিজেরও ক্ষুধা বাড়লো, বাস্তবে যদি দেখতে পারেন তার খাবারের প্রতি একটা আকর্ষণ হলো। যাই হোক, আমরা সুন্দরবন সম্পর্কে জাস্ট একটু ধারণা দিয়েছি আপনাদের, যেহেতু অনেকের প্রশ্ন ছিল। আর বাঘ হচ্ছে আসলে সুন্দরবনে যে পরিমাণ বাঘ আছে, হয়তো আমাদের গণনায় একটু ডিফারেন্স হতে পারে, কম বেশি থাকতে পারে, এটা আসলে 100% রাইট না। আর দ্বিতীয়ত এক সম্ভবত কত 125, আচ্ছা এবছরে যে 125টা বাঘ আছে, হয়তো আগামীতে আরো বাড়তে পারে, কমতে পারে, এরকম ঘটনা ঘটে। এই জন্য ক্যামেরা বন্দি, এটা ক্যামেরা ফিট করে এটা গণনা করা হয়। তো এতে হয়তো 2, 4, 5টা, 10টা, 15টা বেশি কম হতে পারে, কিন্তু আমাদের